Assalamualaikum everyone, welcome to my YouTube channel HR Ryan and welcome to my new video. এখন বাজে অলমোস্ট 11টা 18 আর আছি হচ্ছে জনসন রোড বা কোর্ট কাচারি নামে পরিচিত কোর্টের সামনে। যাইতেছি হচ্ছে বংশালে, বাইকের কিছু কাজ করাবো। পরে লং টাইম ব্যাক করছি ব্লগে। হিউজ পরিমাণে গরম পড়ছে আজকে, আর রোডের তো অবস্থা দেখতেই পারতেছেন। অনেকদিন ধরে ব্লগ করিনি, এর কারণ হচ্ছে ব্লগের বাইরেও আমার কিছু কাজ থাকে, তো এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আজকে অনেকগুলা কাজ আছে বাইকের। ফার্স্ট অফ অল যাইতেছি হচ্ছে বংশালে যাব হচ্ছে বাইকে হিউজ পরিমাণ স্ক্র্যাচ পড়ে গেছে, তো এই জন্য বাইকে পলি করতে যাইতেছি। আর এটা নিয়ে অনেক সমালোচনা আছে যে পলি ভালো নাকি সিরামিক কোটিং ভালো, তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমি এখন তর্ক বিতর্ক করবো না, আর কিছু বলারও নয় আমার, কারণ এটা যার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। তো আমি বেসিক্যালি সবসময় বাইকে পলি করি, তো এখনও যাইতেছি বাইকে পলি করার জন্য। এত পরিমাণে জ্যাম আজকে, বাসা থেকে বের হয়েছি বাট ক্যামেরা অন করি নেই, তো এইখানে এসে ক্যামেরাটা অন করলাম। তো দেখেন এখনও কি অবস্থা। একেবারে বংশালে ঢুকে দেন ক্যামেরাটা অন করব। বংশালের কাছাকাছি চলে আসছি। যারা বংশালে আসবেন কাজ করার জন্য, তো সবাই একটু কাইন্ডলি যাচাই বাছাই করে দেন কাজ করাবেন, কারণ এখানে অনেক ডুপ্লিকেট পার্টসও পাওয়া যায়। আর বিশেষ করে বংশালের গেটের সামনে যারা ডাকাডাকি করে তাদের কাছ থেকে কাজ না করাই ভালো, কারণ ওরা বেশিরভাগ সময় ভিতরের থেকে পার্টস কিনে দেন লাগায়। যেটাই হোক, আপনারা সবসময় যাচাই বাছাই করে জিনিস লাগানোর চেষ্টা করবেন, এক্ষেত্রে কিছু টাকা আপনাদের সেভ হইতে পারে। বংশালে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এখানে রোডের একটা জ্যামের ব্যাপার স্যাপার আছে। পরে লং টাইম বংশাল আসছি। বংশালে লাস্ট আসছিলাম যখন আমার সুজুকি জিক্সার এসএফ ছিল, ওইটা নিয়ে। তো আমি একটু ভিতরের দিকে চলে যাব। আমি শুনছি এদিকে আমার কিছু ভাই ব্রাদার আছে, তো ওরা বলছে এদিকে নাকি প্রাইসটা একটু বেশি রাখে। যাই ইনস্টল করি ওইটা যাচাই বাছাই করে দেন তারপরে করব। এখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটা পার হওয়ার পর তারপরে বাইকের কাজ করার চেষ্টা করবেন, তাহলে একটু রিজনেবল প্রাইসে করতে পারবেন। এই সকল মানুষ যারা ডাকাডাকি করে এদের কাছে যাবেন না, কারণ এরা বেশিরভাগ সময় ভিতর থেকে পার্টস নিয়ে এসে দেন কাজ করে দেয়। আমি এখন একটু যাচাই বাছাই করব, দেন ক্যামেরার সামনে আসতেছি। এখন চলে আসছি বংশালে। এটা হচ্ছে মসজিদের ঠিক অপোজিট সাইডে। এই সাইডে হচ্ছে মসজিদ আর এই হচ্ছে শপ। তো এই শপে আমি আসছি হচ্ছে বাইকের সিটটা কভার করার জন্য। তো ভিতরে ভাইয়া কাজ করতেছে। তো ভাইয়া এখানে কি সব ধরনের বাইকের সিট কভার বাঁধানো যায়? ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের সিট কভারই পাবেন। যে কোনো ডিজাইন দেখালি ক্যাটালগ নিয়ে আসবেন, আমরা করে দিব। আচ্ছা, তো এটার লোকেশনটা কোথায় ভাই? বংশাল পেলালা মসজিদ 52 নম্বর আরমান সিটি পার্ক। আচ্ছা, আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন না? যে কোনো ফর্ম দিয়ে কাটিং করতে চাইলে আমাদের কাছে আসতে পারে। এছাড়া তো বাইকের স্টিকারের কাজও করে থাকেন না? হ্যাঁ, আমরা পলি, তারপর ডেকোরেশন, ট্যাটু, গ্রাফিক্স সবই কাজ করা। তো ভাইয়া আমার বাইকের কাজ করতেছে, আর এই হচ্ছে বাইকের অবস্থা। তো কাজটা শেষ হলে আমরা দেখাই দিচ্ছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks. Isn't that spitting slow, spitting fast? তো বাইক রাইড করতে করতে আমি আমার এলাকায় চলে আসছি। আমি আমার বাইকে অনেক কিছু ইনস্টল করছি যেগুলো ক্যামেরাতে দেখাইতে পারি নাই। এর কারণ হইতেছে বংশালে জানেনই তো অনেক পরিমাণ ক্রাউড থাকে, তো আমি যতটুকু পরিমাণ চেষ্টা করছি ক্যামেরায় দেখানোর জন্য। যেগুলো আমি দেখাইতে পারি নাই সেগুলো এখন দেখাইতেছি, কারণ অনেক গরম ছিল। আর বংশালের রোডে কি একটা অবস্থা হয়, যারা বংশালে আগে পরে দু একবার
যাতায়াত করছেন তারা হয়তো বা জানেন। ওইখানে আমি আর ক্যামেরাটা অন করি নাই, এই জন্য প্রতিবারই যা করি এখনও তাই। আমি একটা নিরিবিলি প্লেসে যাইতেছি বাইকটা সুন্দর মতো এক্সপ্লোর করার জন্য। আগে বাইকটা সুন্দর মতো এক্সপ্লোর করি, তারপর ডিটেলসে বলবো কি কি কাজ করা হয়েছে। মূলত বংশালে গেছিলাম অনেকগুলা কাজে একসাথে করার জন্য, বাট সময়ের ক্রাইসিসের জন্য সেটাও হয় নাই। সময়ের ক্রাইসিসের জন্য এদিকেই আমি আশেপাশে বাইকটা থামায়া দেন দেখাইতেছি বাইকে কি কি কাজ করা হয়েছে। তো এইখানে আমি দাঁড়াইলাম কারণ হইতেছে এর থেকে ভালো প্লেস আপাতত আমার কাছে নাই। তো আমি বাইকে হচ্ছে পলি করাইছি, যেটা হচ্ছে এখন একটু একটু ছাপ দেখা যাইতেছে। আসলে এটা রৌদ্রের তাপ হলে নাকি মিশা যায়। আর দেন হচ্ছে এখানে একটা স্টিকার করাইছি, কার্বন ফাইবার স্টিকার। কারণ হচ্ছে এখানে অনেক স্ক্র্যাচ পড়ে গেছিলো। টাঙ্কিতেও পলি করাইছি, আর হচ্ছে সিট কভার লাগাইছি। আর আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে আরসিবির একটা গ্রিপ লাগাইছি। তো এই হচ্ছে ওভারঅল বাইকের আজকে যে কাজগুলো আমি করাইছি। এখন অনেক কিছু বাকি রয়েছে। তো এখন একটা ব্যাপার রয়ে যায়, সেটা হচ্ছে সিরামিক কোটিং নাকি বাইকে পলি। তো চলেন এই ব্যাপারগুলো আমি বাইক রাইড করতে করতে কথা বলি, কারণ এখানে দাঁড়ায় থাকলে মানুষ কেমন জানি অডভাবে তাকায় থাকে, আর আমার অনেক বিরক্ত লাগে এটা। তো অ্যাকচুয়ালি সিরামিক কোটিং বা পলি এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা প্রথমেও বলছি, এখনও বলতেছি, দুই জিনিসের কাজে লাগে। মূলত হচ্ছে পলি তো ইফেক্ট আছে, ব্যাড সাইড আছে, আবার সিরামিক কোটিংও ব্যাড সাইড আছে। তো এগুলো নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাইতেছি না, এটা একেবারে আমার পার্সোনাল ব্যাপার। কারো যদি ভালো লাগে সিরামিক কোটিং করাইতে পারেন। আমার কাছে পলি ভালো লাগছে, আমি পলি করছি। এখন এটা নিয়ে অনেক সমবেদনা আছে, কোনটা ভালো কোনটা খারাপ, তো এগুলো নিয়ে আলোচনা করব না। আর হচ্ছে সিট কভার লাগাইছি, কারণ সিট কভারটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। পলি লাগানোর পর যে জিনিসটা হয় সেটা হচ্ছে নাকি 2-3 দিন বাইক ওয়াশ করা যায় না। আরসিবির গ্রিপ ভালোই গ্রিপ করতেছে, স্টক গ্রিপটা ভালো, কিন্তু স্টক গ্রিপটা হাত একটু মানে লাল হয়ে যায়। ভিডিওটা আমি আর বেশি একটা লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বাইক অলমোস্ট 1000 কিলোমিটার হয়ে গেছে। বাইকের একটা সার্ভিস থাকে, 4টা ফ্রি সার্ভিস থাকে। তো একটা ফ্রি সার্ভিস দেওয়ার সময় হয়ে গেছে। একটা ফ্রি সার্ভিস খুব শীঘ্রই দিতে যাব, ভাবছিলাম আজকেই একদিনেই কমপ্লিট করে ফেলবো 2টা ব্লগ প্লাস বাইকের কাজগুলো, বাট করতে পারি নাই। আর বৃষ্টিও ফোটা ফোটা পড়তেছে। তো 1000 কিলোমিটার কমপ্লিট হওয়ার পর আমি একটা ভিডিও দিব। আর এর মাঝখানে একটা ছোটোখাটো একটা ট্যুরের প্ল্যানও আছে, দেখি ইনশাল্লাহ ডে বাই ডে কমপ্লিট করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ভাই ব্রাদার হয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, পিস।